ঢাকার গুলিস্তানে টাকা দিয়ে টাকা কিনতে হয়। শুনতে অবাক লাগলেও এখানে ছেঁড়া টাকার বিনিময়ে সারা বছর চকচকে নতুন টাকা কেনাবেচা হয়। বছরের পর বছর ধরে এই ব্যবসা চলে আসছে। নতুন টাকার বিষয়টাই আলাদা। আর ঈদ উল ফিতরে নতুন টাকার চাহিদা আকাশ ছোঁয়া। ঈদ সালামি, জাকাত, ফিতরা সবকিছুতেই নতুন টাকার গুরুত্ব। ছোট বাচ্চা থেকে বড়রা সবাই নতুন টাকা পেলে খুশি হন। সিলেকশন করছে আমার ভাগ্নির জন্য, ভাগ্নি ছোট, ওকে মানে ইসলামি দিব আর কি, দ্যাটস ওয়াই এটা নেয়া। হ্যাঁ পাওয়া যাচ্ছে না এদিকে, ওই তো দাম বাড়ায় ফেলছে। এদিকে আমি 500 টাকা একটা নিলাম, কোথায় 500 620 টাকা রাখা, 700 750 টাকার মতো রাখছে। নতুন টাকা দিলে কি আপনি অনেক খুশি হয়? অনেক অনেক অনেক, ছোট বাচ্চা তো অনেক খুশি হয়। কেউ পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কিনে নিয়ে যাচ্ছেন সালামি দিতে, ছোট বাচ্চাদের খুশি করাতে। আবার কেউ জাকাত ফিতরার জন্য কিনছেন নতুন টাকা। নতুন 200 টাকার নোট 20,000, 100 টাকার নোট 10,000, 30,000 টাকা। 600 টাকায় চাইছিল বলে কয় 50 টাকা কম দিয়ে 550 টাকা। নতুন টাকা প্রথমে তো টাকা ভাঙাইলাম আমি 500 টাকা 1000 টাকার নোট। দ্বিতীয়ত এই টাকাগুলো নতুন টাকাগুলিকে গরিব মিসকিনকে দিতে, জাকাত হিসাবে দিতে একটু সহজ হয়, সুবিধা হয়। নিজের কাছে ভালো লাগে, যারা পায় তাদের কাছেও ভালো লাগে। না, আমি বিগত সরকারি চাকরি করতাম, ওই আমার পিয়ন দেওয়া অফিস থেকে, ব্যাংক থেকে নতুন টাকা আমি এমনি পাইতাম। এবছর আমি চাকরিতে থেকে রিটায়ারমেন্ট করছি, তো সুতরাং আমি ওইভাবে টাকা সংগ্রহ করতে পারিনি বা যায়ও নাই, এজন্য কিনেই নিলাম। এবছর ব্যাংক নতুন টাকা ছাড়েনি, তাই নতুন টাকার অভাব। আর এই অভাবকে পুঁজি করে ব্যবসায়ীরা নতুন টাকার দাম বাড়িয়েছেন। 1000 টাকায় এখন গুনতে হচ্ছে বাড়তি টাকা। নতুন টাকা এবার ব্যাংকে থেকে দেয় নাই, না দেওয়ার কারণে মনে সংকট খুব। না দিলে আমরা পামু কই? ব্যাংকেই তো দেয় নাই, তাহলে আমরা এখানে পামু কই? মানুষ খালি নতুন টাকা চায়, নতুন টাকা চায় 10, 20, 5, ব্যাংকে থেকে আমাকে দেয় নাই, তাহলে আমরা কই পামু? আরে লাখ লাখ লোক ইন্টার ঘুরবো নতুন টাকার লিগে, লাখ লাখ, আর 2-1 না, লাখ লাখ। এই দে জাকাত ফিতরা এগুন দেয়, বুঝছেন? এই রোজার ঈদে জাকাত ফিতরা দেয় নতুন টাকা দিয়ে। এখন সে জাকাত ফিতরা দিতে পারবো না, ব্যাংকে দেয় নাই, তাহলে দিল কোথা থেকে? এই লেগে মানুষ ভিড় করবে টাকা দিয়ে, লাখ লাখ লোক ঘুরে দেবে। ব্যবসা মানে এবার চা খাওয়াতে হবো না, আর ব্যবসা ক্ষীর রান্ধে না, ওই দেশের বাড়ি ক্ষীর রান্ধে না, ক্ষীর এটাই এবার হবো না। আরে এটা নাই, এই যে সামনে যে 8-10 দিন ধরে ঘোষণা দিচ্ছে ব্যাংকে, গেছে 15 দিন ঘোষণা দিচ্ছে ব্যাংকে নতুন টাকা ছাড়বে না। মনে করেন 20,000, 50,000, কেউ 10,000, যার সমর্থ যা পারে সে তাই নেয়। কিন্তু এবার পারতেছে না, এবার নিতে পারতেছে না। দাম বাড়ছে একমাত্র ওই নাই কারণে, কারণ অনেকে ব্যবসায়ীতে আছে, অনেক ব্যবসায়ীতে আছে, এরা আগে উঠে রাখছে। নতুন টাকার এই মোহ কাটে না, কারণ রোজার ঈদ মানেই নতুন টাকার আনন্দ, নতুন টাকার খুশি। আজকে যাচ্ছে 500 থেকে 600 টাকা, মানে আশ্চর্য। এখন বাধ্য হয়ে 50 টাকার নোট নিলাম। যেখানে 10টা নোট দিতাম বাচ্চাদের, সেখানে একটা নোট বা 2টা নোট দিতে হবে, খুবই কম দিতে হবে। অথবা বাচ্চাদের 2টা নোট দিলে মনে করবে কাকু 2টা নোট দিল বা বাবা 2টা দিল, এই আর কি, এটাই সমস্যা। কিন্তু এরকম হওয়া মানে অস্বাভাবিক। নতুন টাকা পেলে বেসিক্যালি মেয়েরা, বাচ্চারা এটা অস্বাভাবিক খুশি হয়। তারপরে মা বাবা আছে, এটা অনেক খুশি হয়। আর এই জন্যই প্রতি বছর নেওয়া। নতুন টাকা শুধু কাগজের টুকরো নয়, এটা আনন্দের প্রতীক, ভালোবাসার বার্তা। গুলিস্তানের এই টাকার ব্যবসা শুধু লেনদেন নয়, এটা সংস্কৃতি, ঐতিহ্য। এবারের ঈদেও নতুন টাকার এই মোহ থামেনি, কারণ নতুন টাকা মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। তাই তো নতুন টাকার ক্রেতাদের ভিড়ে গুলিস্তানের মোড় এখন জমজমাট। রাজু আহমেদ, নিউজ 24।